দুনিয়াতে তাকাইয়া দেখো না, যেই মানুষগুলো আমার পয়গম্বর কি ভালোবাসছে, এই মানুষগুলো দেখো দুনিয়াতেও দামি হয়ে গেছে। এই দাড়ির দিকে তাকাও, পয়গম্বরের সুন্নাতে দাও, নবীর আদর্শ। এই টুপিটা বাবা মাথায় দেওয়ার কারণে আবার আল্লাহ কেমন দামি বানাইছে রে বাবা। এই জুব্বাটা শরীরে লাগানোর কারণে আবার আল্লাহ কেমন দামি বানাইছে। ওরে বাবা চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো, এই মাথার টুপিটা খুলে, এই যদি দাড়িটা কামায়, তারপরে জুব্বাটা খুলে যদি রাস্তায় হাঁটি রে বাবা, আমারে কেউ জিজ্ঞাসা করবে না, একটা সালামও দেবে না। কিন্তু এই পয়গম্বরের আদর্শের ভিতরে যখন আমি ঢুকলাম, আমার আল্লাহ এত সম্মান দিয়েছে, আমার আল্লাহ এত দামি বানাইছে রে বাবা। রাস্তা দিয়ে চললে মানুষগুলো সালাম দেয়, মানুষগুলো কি করে জানো, এক কাপ চা খাওয়ানোর জন্য পাগল হয়ে যায়, বাসায় নিয়ে দোয়া করানোর জন্য পাগল হয়ে যায়। কেন রে বাবা? এই যে নবীর সুন্নাত, এগুলো ভিতরে থাকার কারণেই কিন্তু মানুষ এত সম্মান করে, কথা বলে না। তো কুজা সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ كيبوت نساء والطرى كار شيطا ميكونينا بتولي قرولي لنا تستعي برولي هلك دارت خوف حقدر بالمدام جنة المأواد هدورا مكام جزبا حق جز زي مخاج إنسجا أزلعوا مستدرجم لا جها ও নবীর উম্মত পয়গম্বরের আদর্শ যদি ঢুকাইতে পারো, ওই নবীরে পাইবা, নচেত আমার পয়গম্বরকে পাইবা না। আমার নবী জানাইয়া দেয়, ওরে উম্মত যদি কখনো কি হয়ে যাও, দেখবো ওলামায়ে কেরামের ভিতরে দ্বন্দ্ব বিতর্ক শুরু হয়ে গেছে। হায় রে, কোথায় গেলে শান্তি পাওয়া যায়? নবী আমার জানায়, আমি পয়গম্বর দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, কেউ যদি দুইটা জিনিস আঁকড়া ধরে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এক নাম্বার হলো আমি পয়গম্বরের সুন্নাত, দুই নাম্বার হলো আমার আল্লাহর কিতাব কোরআন। এই দুইটা জিনিস কোন মানুষ যদি দেখে মানুষ পথভ্রষ্ট হয়ে যাইতেছে, আমি পথভ্রষ্ট হয়ে যাইতেছি, কোথায় গেলে শান্তি পাওয়া যায়, তখনই আপনি এই দুইটা জিনিসের দিকে তাকাবেন, আপনি সমাধান পাওয়া যাবে। কথা বলে না, ঠিক না? আমরা তো নবীরে ভালোবাসতে পারি নাই। ও নবীর উম্মত, চিন্তা করো সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মদিনায় যখন হিজরত করে যাওয়ার পর, আরে নবীকে ছোট ছোট বাচ্চারা চিনছে রে, কিন্তু তুমি আর 70-80 বছর হয়ে গেছে, তারপরেও নবীকে চিনতে পারি নাই। কথা বলে না। নবী আমার মদিনায় যাওয়ার পর দুটা ছোট ছোট বাচ্চা দ্বারা পয়গম্বর কি বলে, হুজুর আপনার বাড়ি কই, আপনি কোথা থেকে আগমন করেছেন? ও হুজুর আপনি কেন এখানে আসছেন? দেখবেন আমরা যদি কোথাও থেকে নতুন কোন জায়গায় যাই, আমাদেরকে ছোট ছোট বাচ্চারা গিয়ে জিজ্ঞাসা করে, হুজুর আপনি কোথা থেকে আসছেন? আমার নবীকে জিজ্ঞাসা করে, ও হুজুর আপনি কোথা থেকে আসছেন? নবী আমার বলে, আমি মক্কা থেকে আসছি। কেন জানো? তোমাদের মদিনার মানুষগুলো বলো ভালো, বড় ভালো, আমারে মক্কার মানুষ থাকতে দেয় না।
ও নবী কেন, ও হুজুর কেন আপনাকে মক্কার মানুষ থাকতে দেয় না? নবী আমার বলে, আমার কওমের মানুষগুলো আমার মাতৃভূমিতে থাকতে দেয় নাই, থাকতে দেয় নাই। ও নবী কে আপনাকে থাকতে দেয় নাই বলেন? বলে আবু জাহল। কই সে আপনাকে বেশি কষ্ট দিয়েছে? বলে হ্যাঁ। দুই ভাই ওখান থেকে রওনা দেয়। দুই ভাই রওনা দেওয়ার পর ছোট ভাই বড় ভাইকে বলে, ভাই এই আবু জাহেল যদি পয়গম্বর কখনো যুদ্ধের জন্য যদি আমাদেরকে ডাক দেয়, যখন যুদ্ধের ঘন্টা বেজে যাবে, তুমি আর আমি সর্বপ্রথম এই আবু জাহেলকে খতম করবো। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আবু জাহেলকে সর্বপ্রথম আমি খতম করব। এই দুই বাচ্চা ওখান থেকে রওনা দিয়ে বাসায় চলে গেলে, যাওয়ার পর আবার কিছুদিন পরে পয়গম্বরের কাছে হাজির। পয়গম্বর কাছে আসার পর পয়গম্বর আমার যুদ্ধের কথা বলছেন। তো ওই ছোট দুইটা বাচ্চা বাসায় চলে গেলেন। যাওয়ার পর তাকে দেখে মা কান্না করতেছে। ও মা কেন কান্না করে? বলে বাবা আজকে আমার নবী যুদ্ধে যাবে। হায় রে হায়, আমি তো এত বড় কপাল পোড়া, এত বড় কপাল পোড়া চাইছিলাম হাসরের ময়দানে আমি শহীদের স্ত্রী হয়ে দাঁড়াইব। ও মা, আমার বাবা মা ইত্যাদি কি হয়েছে? বলে সন্তান তোমরা তো ছোট মানুষ, তোমরা যদি বড় হইতা তোমাদেরকে আমি কি করতাম? যুদ্ধে পাঠা দিতাম, শহীদ হয়ে যাইতা। হাসরের ময়দানে আল্লাহর দরবারে বলতাম, আল্লাহ আমার সন্তান দুইটা তোমার রাস্তায় কোরবানি করে দিয়েছি, তোমার পয়গম্বরের সাথে যুদ্ধে গেছে। আল্লাহ আমি শহীদ মর্যাদা চাই, শহীদ সন্তানের মা বাবার মর্যাদা চাই রে আল্লাহ। এ সন্তান আমি তো এই সম্মান থেকে হারাইলাম। সন্তান ডাক দিয়ে বলে, চোখের পানি মুছে দেয় আর ডাক দেয়, মা আমরা পয়গম্বরের সাথে যুদ্ধে যাব। মা ডাক দিয়া বলে, তোমরা তো ছোট, তোমাদেরকে নবী নিবে না, তোমরা যেতে পারবে না। তোমরা তো মানুষের কি করবা? বড় বড় মানুষ, তাদের তো চিপায় পড়ে থাকবা, কেমনে যাইবা বলো? সন্তান ডাক দিয়া বলে, মা আমরা কি ছোট? বলে হ্যাঁ ছোট, তোমরা যুদ্ধে যেতে পারবা না। ও মা আমরা ছোট, আমাদের শরীরে ছোট, আমাদের শক্তি ছোট, তবে মা বলে বলে আমার আল্লাহ কি ক্ষমতার দিক থেকে ছোট কিনা? ডাক দিয়া বলে, মা আমরা যুদ্ধে যাব, তুমি অনুমতি দিলি হয়। মা বলে ঠিক আছে যুদ্ধে যাও। যুদ্ধের জন্য চলে গেলেন। পয়গম্বর আমার কি করলেন? ওই উহুদের ময়দানে যাওয়ার জন্য সাহাবা একরামকে ডাক দিছে, রে সাহাবা একরাম আসো, কাফেরদের সাথে যুদ্ধ করতে হবে।